প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে ফাঁকা ঘরে লিখি। এর মানে কি? এই জিনিস তোমরা আগেও করেছো। এখানে একটা সংখ্যা থাকবে আর তার চারপাশে অনেকগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে? সেইগুলোকে গুণ করে লিখতে হবে। যেমন দেখো, এখানে 5 আছে আর এখানে বিভিন্ন সংখ্যা আছে, সেগুলোকে গুণ করে 5-এর ঘরের নামটা তোমাকে তার ফলটা লিখতে হবে। যেমন প্রথমে আছে 5 শূন্যে কত হয়? 5 শূন্যে 0, বসিয়ে দাও। তারপরে আছে 5 গুণ 9, 5 9 কত? 5-এর ঘরের নামটা পড়ো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9 45। এখানে 45 লিখে দাও। 5 9 45, তাহলে 5 10-এ কত? 5 10-এ এর সঙ্গে 5 যোগ হয়ে যাবে, 45 আর 5-এ 50, 5 10-এ 50। 5 11-এ কত? 5 গুণ 11, 5 11 55। বুঝতে পারছো? ঘুরিয়ে নাও এটা, 5 11 55, ঠিক আছে? তারপরেরটা দেখো 5 12, 5 11 55, 5 12 কত হয়? 60 হয়। এখানে লিখে দাও 60। তারপরে দেখো এখানে আছে 5 13, 5 12 60, 5 13 আরো 5 যোগ হবে 60-এর সঙ্গে, 65। তারপরে আছে 5 14, 65-র সঙ্গে আরো 5 যোগ হবে, 65 আর 5-এ 70। বুঝতে পারছো? তারপরে 5 15, 5 15 কত? 70, 70-এর সঙ্গে আরো 5 যোগ হবে, 75। ঠিক আছে? এইবারে দেখো 4-এর ঘরের নামটা। প্রথমে হচ্ছে 4 একে 4, তারপরে দেখো 4 9, 4 9 কত? 4 একে 4, 4 দুগুণে 8, নামটা পড়ো। 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 36। 36-এর সঙ্গে দেখো এখানে একটা, আর এখানে আছে 40, 36-এর সঙ্গে 4 যোগ, তার মানে এটা 4 9 36, এটা 4 10-এ 40, এখানে 10 হবে। ঠিক আছে? এবার 4 10-এ 40, এর সঙ্গে আরো 4 যোগ করলে 44, তাহলে 4 11 44। ঠিক আছে? 4 11 44, 4 12 কত? 4 12 হবে, এর সঙ্গে আরো 4 যোগ, 44-এর সঙ্গে 4 যোগ 48, 4 12 48। 4 13 কি হবে? 48-এর সঙ্গে আরো 4 যোগ, 48 আর 4-এ 52, 4 13 52। 4 গুণ 14 কত হবে? 52-র সঙ্গে আরো 4 যোগ, তাহলে 52-র সঙ্গে 4 যোগ হলে 56, 4 14 56। 4 15 কত হবে? 14 পরেই 15, 56-র সঙ্গে আরো 4 যোগ, 56 আর 4-এ 60। বোঝা গেল? এরপরে হচ্ছে 3-এর ঘরের নামটা। দেখো প্রথমে আছে 3 0 0, ঠিক আছে? 3 9 27, ঠিক আছে? সোজাসুজি নামতা 3 9 27। 27-এর সঙ্গে 3 যোগ করলে 30, তাহলে 9-এর পরের ঘরটা, এখানে তাহলে 10 হবে, 3 10-এ 30। তাহলে 10-এর পরে হচ্ছে 11, 3 11 কত? 30-এর সঙ্গে 3 যোগ 33, 33। 12 কত হবে? 3 12 36, 33-এর সঙ্গে 3 যোগ 36। 13 গুণ 3 13, 36-এর সঙ্গে 3 যোগ 39। 14 3 14, দেখো 14-কে 3 দিয়ে গুণ করলে 13 দিয়ে যা হলো, তার সঙ্গে আরো 3 যোগ, 39-এর সঙ্গে 3 যোগ, মানে 42, 3 14 42। 3 15 কত? 42-এর সঙ্গে 3 যোগ 45, 3 15 45। ঠিক আছে? এবারে দেখো 15-র ঘরের নামটা। দেখো 15 দুগুণে 15কে 15, 15 দুগুণে 30, 30-এর সঙ্গে 15 যোগ করলে 45, তাহলে এখানে কত লিখবো? 3 15 45, 45-এর সঙ্গে 15 যোগ করলে 60, তাহলে এখানে কত লিখবো? 4 15 60,
ঘুরিয়ে নাও, 4 15 60, তার সঙ্গে আর 60-এর সঙ্গে 15 যোগ করলে 75, তাহলে কত হবে? 5 15 75, 6 15 কত? 75-এর সঙ্গে 15 যোগ করো, 90, 7 15, 90-এর সঙ্গে 15 যোগ করো, 105, তারপরে 8 15, 105-এর সঙ্গে আবার 15 যোগ করে নাও, তাহলে হয়ে যাবে 120, 9 15, 120-র সঙ্গে আবার 15 যোগ করো, 135। এরপরে দেখো কি বলছে, এখানে ফলটা দিয়ে দিয়েছে আর এখানে একটা সংখ্যা দিয়েছে আর একটা সংখ্যা দেয়নি, ঠিক আছে? গুণ্য, গুণিতক, গুণফল, তাহলে গুণফল দিয়েছে, গুণিতক দিয়েছে, গুণ্য দেয়নি। সেক্ষেত্রে কি করতে হয় আমাদের? গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। 77-কে 7 দিয়ে ভাগ করো, 77-কে 7 দিয়ে ভাগ করলে হবে 11। দেখো 7 একে 7, 7 একে 7, 7 11 77, বোঝা গেল? গুণফল দিয়েছে 100, গুণিতক দিয়েছে 10, তাহলে 100-কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে এটা আসবে 10, 10 10-এ 100। তোমরা এগুলো ভাগ করে দেখে নেবে আলাদা জায়গা, এখানে তো জায়গা নেই, কাঠিও নেই, কার্ডও নেই, তখন কি করতে হবে? মুখে মুখে করে নিতে হবে, নাহলে আলাদা খাতায় করে নিতে হবে। এবার দেখো গুণ্য দিয়েছে, গুণিতক দেয়নি, 108 দিয়েছে গুণফল, গুণ্য দিয়েছে 12, তাহলে 12-কে কত দিয়ে গুণ করলে 108 হবে? 12 ঘরের নামটা পড়ো, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 9, এখানে তাহলে 9 হবে। 14 দিয়েছে গুণ ফাঁকা ঘর 70, 14-কে কত দিয়ে গুণ করলে 70 হয়? নামটা পড়ো, 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, তাহলে এখানে 5 হবে। এবার দেখো এখানে 75 দিয়েছে, এখানে 15 দিয়েছে, কত হবে? 15 ঘরের নামটা পড়ো, এখানে দেখো আমরা 15 ঘরের নামটা পড়েছি, 75 আছে কোথাও? কোথাও নেই। 15 ঘরের নামটা কোথাও 75 আছে? হ্যাঁ 75 আছে, 5 15 75, তাহলে এখানে 5 লিখে দাও, ঠিক আছে? এবারে দেখো এখানে 84 আছে, এখানে 7 আছে, তাহলে 84-কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7-এর ঘরের নামটা পড়ো, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, এখানে 12 লিখে দাও। এখানে দেখো 65 আছে, এখানে 5 আছে, ঠিক আছে? তাহলে আমাদের একটা 5-এর ঘরের নামটা এখানে পড়েছিলাম, দেখো 5-এর ঘরের নামটা 65 কোথায় আছে? এই দেখো 5 13 65, তাহলে এখানে 13 বসিয়ে দাও, 5 13 65। এখানে 99 আছে, এখানে 9 আছে, 99-কে 9 দিয়ে ভাগ করলে 11 হবে, 9 11 99, বোঝা গেল? এমন করে করতে হবে। এগুলো নামটা মুখস্থ থাকলে আরামসে করতে পারবে, এগুলো এইভাবে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।